আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাচ্চারা, তোমাদের বাসায় কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে সেই হোমওয়ার্কের সলিউশন দিয়ে শুরু করছি। বরাবর তোমাদের হোমওয়ার্ক দিয়ে আমি ক্লাসগুলো শুরু করি। তোমাদের হোমওয়ার্কের যে সলিউশনটা হবে সেটা দেখে তোমরা অবশ্যই বাসায় যদি হোমওয়ার্কগুলো করে থাকো তাহলে এই সলিউশনগুলো তোমাদের মিলিয়ে নিতে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? তোমরা খেয়াল করো মেয়েরা, এখানে আমি দিয়েছিলাম যে তোমাদের আইডেন্টিফাই করতে হবে ভার্ব এবং তাদের নাম লিখতে হবে। এখানে আছে মাই ফাদার ইজ আ ব্যাংকার, এখানে আমাদের ভার্বটি আইডেন্টিফাই করতে হবে। এখানে ইজ হচ্ছে আমাদের ভার্ব, আর এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর নাম্বার টুতে আছে হি ইজ ইটিং রাইস। এখানে আমাদের ভার্বটি হচ্ছে ইজ এবং ইটিং। ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ইটিংটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে নাম্বার 3, দে ওয়ার ওল্ড। এখানে ওয়ার হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আমি আগেই বলেছি তোমাদের, যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা হবে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, আর যদি দুটো ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটি হবে অক্সিলারি, দ্বিতীয় ভার্বটি হবে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা দে ওয়ার ওল্ড বাক্যে ওয়ার পাচ্ছি আমরা ভার্ব এবং এই ভার্বটির নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেখো, আই হ্যাভ মিসড দ্য বাস। নাম্বার 4 আছে আই হ্যাভ মিসড দ্য বাস, এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভটা হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব এবং মিসডটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 5 হচ্ছে সীমা হ্যাজ আ রেড ডায়েরি। এখানে আমাদের একটা ভার্ব দেখতে পাচ্ছি আছে, তাহলে এটা হবে আমাদের প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 6 আছে ইউ ক্যান ড্যান্স। এখানে দেখো ক্যান ড্যান্স আছে, অর্থাৎ ক্যান আছে এবং ড্যান্স আছে। এখানে ক্যানটা হলো আমরা জানি মডালস, এর নাম আছে মডালস, এবং ড্যান্স হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ওকে, ড্যান্সটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে নাম্বার 7, হি ডাজ হিজ ওয়ার্ক। এখানে ডাজ আছে, আমাদের একটি ভার্ব আছে ডাজ, তাহলে এখানে ডাজটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তোমরা যদি এটাকে অক্সিলারি মনে করে থাকো তাহলে কিন্তু একটু ভুল হবে, কারণ আমরা কিন্তু ডু ডাজ ডিড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের অক্সিলারি, কিন্তু যখন আমরা ডু ডিড ডান, অর্থাৎ এই ডুটাকে দেখো, এখানে আমরা ডাজ দেখতে পাচ্ছি, এখানে ডু, তারপর আছে ডিড, তারপর আছে ডান। এই যে তিনটা রূপ, এই তিনটা রূপ কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে মেন ভার্বের তিনটা রূপ, আজকে আমরা সেটাই করবো, কনজুগেশন অফ ভার্ব। তোমরা এই ভার্বের যে রূপগুলো আছে সেটা আজকে জানতে পারবে। এই ডাজটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে মেন ভার্ব হিসেবে বসেছে। এখানে আমাদের যে অক্সিলারি ডু ডিড ডাজ এগুলো আছে সেটা ক্ষেত্রে এটা হয়নি, এটা আমাদের মেন ভার্ব হিসেবে বসেছে এবং সাবজেক্ট থার্ড পারসন হওয়ার জন্য এখানে ইএসটা যুক্ত হয়ে ডাজ হয়েছে, ঠিক আছে? এই জন্য এখানে ডাজটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর আমরা এখানে ডু ডিড ডান লিখেছি, এটা হচ্ছে ভার্বের তিনটি রূপ। আর ভার্বের এখানে তিনটি রূপ, আর এখানে অক্সিলারি ভার্ব আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ডু বা ডাজ আর হচ্ছে ডিড। এটা হচ্ছে অক্সিলারি ভার্বের, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে সব আমাদের অক্সিলারি ভার্ব, এরা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এরা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। কিন্তু আমাদের এই ডু ডিড ডান হচ্ছে আমাদের এই ডু ভার্বের তিনটি রূপ, ঠিক আছে? এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম, ওরা কিন্তু এই অক্সিলারি ভার্ব হিসেবে আসেনি, ওরা কিন্তু মেইন ভার্বের এখানে তিনটি রূপ দেখানো হয়েছে। আর এরা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের যে উদাহরণগুলো আছে আমরা ডু ভার্বে পাই, ডু ডাজ ডিড, সেগুলো। আচ্ছা, এখানে ডাজ হচ্ছে তাদের প্রিন্সিপাল। এখানে 8 নাম্বার, আই ডিড নট গো দেয়ার, এখানে ডিড নট গো, দেখো এখানে ডিড আছে, দেখো এখানে ডিড নট। আমি আগে বলেছি নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু এই ডু ভার্বের ব্যবহারটা পাই, তাহলে এখানে ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব
অক্সিলারি ভার্ব এবং গো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে নাম্বার 9, ইউ ডু নট ইট ফ্রুট। ইউ ডু নট ইট ফ্রুট, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ডু। ডুটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং ইটটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 10, হি ডাজ নট গো টু স্কুল। এখানে দেখো ডাজ, ডাজ আছে, এই ডাজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং গোটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার 11, জামাল ডিড নট বাই দ্যাট বুক। জামাল ডিড নট বাই দ্যাট বুক, এখানে আমরা ডিড পাচ্ছি। ডিডটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আর এখানে আমরা বাই দেখতে পাচ্ছি, বাইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 12, ইউ ডু নট মেক আ নয়েজ। ইউ ডু নট মেক আ নয়েজ, এখানে আমরা ডু পাচ্ছি। ডুটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং মেকটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে নাম্বার 13, উই ডু নট ওয়েস্ট টাইম। এখানে উই ডু নট ওয়েস্ট টাইম, এখানে ডু আছে। ডুটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং ওয়েস্ট হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 14, হি ডাজ নট ইনভাইট মি। হি ডাজ নট ইনভাইট মি, এখানে ডাজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ইনভাইট হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 15, হাসান ডিড নট টক টু মি। হাসান ডিড নট টক টু মি, দেখো এখানে ডিড আছে। ডিডটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব এবং টকটা হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 16, উই উইল মেক আ গার্ডেন। উই উইল মেক আ গার্ডেন, এখানে আছে উইল। উইলটা আমরা জানি কি? অবশ্যই মডেলস, মডেলস, এটার নাম কি লিখবো আমরা? মডেলস। এবং মেকটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে নাম্বার 17, ইউ শুড ডু ইট। ইউ শুড ডু ইট, এখানে শুড আছে, শুড আছে। শুড হচ্ছে আমাদের মডেলস এবং ডু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 18, আই মাস্ট টেল দ্য ট্রুথ। মাস্ট আছে, মাস্টের নামটি হচ্ছে মডেলস এবং টেলটা হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে 19 আছে, হি ক্যান ড্রাইভ ওয়েল। হি ক্যান ড্রাইভ ওয়েল, তাহলে এখানে আমরা ক্যান দেখতে পাচ্ছি। ক্যানটা হচ্ছে আমাদের মডেলস এবং ড্রাইভ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তারপর হচ্ছে ইট মে রেন টুডে। নাম্বার 20, ইট মে রেন টুডে। মে হচ্ছে আমাদের মডেলস এবং রেইন এক্ষেত্রে কিন্তু ভার্ব, এর জন্য এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের সলিউশন। তাহলে আশা করি মেয়েরা তোমরা মিলিয়ে নিতে পেরেছো। আমি তাও আরেকবার বলছি, একটু খেয়াল করো।
এখানে আমাদের হোমওয়ার্কের সলিউশনে মাই ফাদার ইজ এ ব্যাংকারি ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, হি ইজ ইটিং রাইস ইজ হচ্ছে অক্সিলারি, ইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দে ওয়ার ওল্ড এখানে ওয়ারটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 4 আই হ্যাভ মিসড দ্য বাস, হ্যাভ হচ্ছে অক্সিলারি, মিসড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 5 সীমা হ্যাজ আ রেড ডায়েরি, হ্যাজ একটা ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 6 ইউ ক্যান ড্যান্স, ক্যান ড্যান্স দুটো ভার্ব আছে, ক্যান হচ্ছে মডেলস এবং ড্যান্স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 7 হি ডাজ হিজ ওয়ার্ক, ডাজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে এসেছে, এই জন্য আমি এখানে তোমাদের দেখিয়েছি যে ভার্বের তিনটি রূপ, যেটা ডু ডিড ডান সেটা, আর ডু ডাজ ডিড এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে ডুটা আমাদের ভার্ব হিসেবে বসেছে দেখে এখানে আমি তোমাদের এই তিনটি রূপ এখানে দেখিয়েছি। তাহলে এখানে ডাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 8 আই ডিড নট গো দেয়ার, ডিড আছে অক্সিলারি এবং গো হচ্ছে প্রিন্সিপাল। নাম্বার 9 ইউ ডু নট ইট ফুড, ডু হচ্ছে অক্সিলারি, ইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 10 হি ডাজ নট গো টু স্কুল, ডাজ হচ্ছে অক্সিলারি, গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 11 জামাল ডিড নট বাই দ্যাট বুক, ডিড হচ্ছে এখানে অক্সিলারি, বাই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 12 ইউ ডু নট মেক আ নয়েজ, ডু হচ্ছে অক্সিলারি, মেক হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 13 উই ডু নট ওয়েস্ট টাইম, ডু হচ্ছে অক্সিলারি, ওয়েস্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 14 হি ডাজ নট ইনভাইট মি, ডাজ হচ্ছে অক্সিলারি এবং ইনভাইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 15 হাসান ডিড নট টক টু মি, এখানে ডিড হচ্ছে অক্সিলারি এবং টক হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 16 উই উইল মেক আ গার্ডেন, এখানে উইল হচ্ছে মডেলস এবং মেক হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 17 ইউ শুড ডু ইট, এখানে শুড হচ্ছে মডেলস এবং ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 18 আই মাস্ট টেল দ্য ট্রুথ, এখানে মাস্ট হচ্ছে মডেলস এবং টেল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। 19 হি ক্যান ড্রাইভ ওয়েল, এখানে ক্যান হচ্ছে মডেলস এবং ড্রাইভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 20 ইট মে রেইন টুডে, মে হচ্ছে মডেলস এবং রেইন হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তো এটা হচ্ছে তোমাদের গত ক্লাসের হোমওয়ার্কের সলিউশন। আজকে আমরা ক্লাস ওয়ার্কে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আজকে কনজুগেশন অফ ভার্ব করব। এখানে কনজুগেশন অফ ভার্ব দেখো তোমাদের যে রেফার করা বই আছে চৌধুরী হোসেনের, সেখানে তোমরা পেজ 55 থেকে 56 57 58 অর্থাৎ 55 থেকে 58 পর্যন্ত 4টি পৃষ্ঠা তোমরা তোমাদের এই আলোচনা পড়বে। আমি তোমাদের সেই ফর্মগুলো একটু পড়ে শোনাচ্ছি। তোমাদের বইয়ে যেভাবে দেখা আছে দেখো, ইংরেজি ভাষায় ভার্বের 3টি ফর্ম আছে। আমাদের বইয়ের ভাষাতে আছে ইংরেজি ভাষায় ভার্বের 3টি ফর্ম আছে। আমি এখানে লিখেছি ভার্ব হ্যাজ 3 ফর্মস, ঠিক আছে? ভার্বের 3টি ফর্ম আছে, মানে রূপ আছে। কারা কারা? প্রেজেন্ট অর বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টি রূপের নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের জন্য। ভার্বের জন্য তোমাদের যদি ভার্বের রূপ তোমরা না ঠিক মতো শিখো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে তোমরা যে গ্রামাটিক্যাল আইটেমগুলো শিখবে সেগুলো তোমাদের কষ্ট হবে। যেমন টেন্সি যখন তোমরা শিখতে যাবে তখন তোমাদের টেন্সটা পড়তে কষ্ট হবে। এই জন্য ভার্বের 3টি রূপ তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। According to the structure of the formation of past and past participle form, verbs can be divided into 2 types. দেখো এখানে বলা হয়েছে কি ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপলের গঠন রীতি অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য ফরমেশন, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপের ভার্বের যে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করব, তার যে গঠন রীতির যেই স্ট্রাকচারটা সেটা যেটা আমরা কি করি সেটা ইংরেজিতে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি, ঠিক আছে? এখন সেটা দুটি শ্রেণীতে কিভাবে ভাগ করি? স্ট্রং ভার্ব থেকে বলি আমরা স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, এবং একটাকে বলি আমরা উইক ভার্ব বা রেগুলার ভার্ব। আচ্ছা, স্ট্রং মানে তো শক্তিশালী আর উইক মানে তো দুর্বল। তো এই ক্ষেত্রে আবার স্ট্রং আর শক্তিশালী এভাবে দিয়ে যদি আমরা খুব মনে করি যে হ্যাঁ সেটা খুব হেলদি ভার্ব, তা কিন্তু না। এখানে যেটা নাম দিয়েছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, অর্থ হচ্ছে এগুলো শক্তিশালী এবং দুর্বল, কিন্তু আসলে কিন্তু সেই অর্থে কিন্তু তারা শক্তিশালী বা দুর্বল অর্থে কিন্তু আসেনি, ঠিক আছে? এখন তারা কেন শক্তিশালী বা কেন দুর্বল সেটার ব্যাখ্যা তো এখানে এভাবে দেওয়া যাবে না। তোমরা যেটা মনে রাখতে পারবে সেটা হচ্ছে এই ভার্বের যেই গঠন রীতি অনুযায়ী যে 3টি ফর্ম, এই 3টি ফর্মকে দুই ধরনের এই 3টি ফর্মকে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব, একটা হচ্ছে উইক ভার্ব বা রেগুলার ভার্ব। এখন দেখো স্ট্রং ভার্বের কি অবস্থা। স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্বে আছে দ্য ভার্ব which don't have regular d or ed ending in their past and past participle forms are called strong or irregular verb. এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমার পাঠ্য বই তোমরা এই ডেফিনেশনটা পাবে যে
ভার্বের বেস ফর্মের সাথে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্মের সাথে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো ভার্বের যে বেস ফর্মের সাথে ডি বা ইডি থাকে না, ডি বা ইডি দিয়ে শেষ হয় না, সেগুলোই হচ্ছে আমাদের স্ট্রং বা ইরেগুলার ভার্ব। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলোর রূপের পরিবর্তন ডি বা ইডি দিয়ে শেষ হয় না, সেগুলোকে আমরা স্ট্রং বা ইরেগুলার ভার্ব বলতে পারি। অর্থাৎ এরা কিন্তু কি হয়, আমরা এখন ভাওয়েল, তোমরা জানো যে ভাওয়েল আছে, ভাওয়েল বলতে কি এ ই আই ও ইউ, ঠিক আছে, ভাওয়েল আছে, আমরা মেয়েরা ভাওয়েল জানি। ভাওয়েল জানি কি, আমরা ভাওয়েল জানি এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। তো স্ট্রং ভার্বের ক্ষেত্রে দেখা যায় যে এই ভাওয়েলগুলোর পরিবর্তন, কিছুটা পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো যখন হয় তখন কিন্তু আমরা স্ট্রং ভার্বের এই তিনটি রূপের পরিবর্তন দেখতে পাই, ঠিক আছে, সেটা তোমরা আস্তে আস্তে বুঝবে, সমস্যা নেই। এখন যেটা বলা হচ্ছে যে স্ট্রং ভার্ব কোনগুলো, যে ভার্বের শেষে আমরা ডি বা ইডি পাই না, সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে স্ট্রং ভার্বগুলো দেখো, এখানে এক্সাম্পল দিচ্ছি, যেমন কাট আছে, কাট কাট কাট, ইট আছে, ইট এট ইটেন, এখানে কোনো ডি নাই, ইডি নাই, অর্থাৎ এদের শেষে কোনো ডি বা ইডি বসে নাই। এই যে ডি বা ইডি দেওয়া আছে, এই ডি বা ইডি দিয়ে শেষ হয়নি। তারপর সি আছে, স আছে, সিন আছে, বাই আছে, বট আছে, বট আছে, অর্থাৎ এরা কোনো ডি বা ইডি দিয়ে শেষ হয়নি, তাই এরা হচ্ছে স্ট্রং ভার্বের উদাহরণ। আর আমাদের উইক ভার্বের যে উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, weak verb বা regular verb, the verbs which form their past and past participle by adding d or ed to the base in regular way are called weak or regular verbs। তার মানে হচ্ছে যে সমস্ত ভার্বগুলো বা ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত করে আমরা ভার্বের যে রূপগুলো আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের উইক ভার্ব বা রেগুলার ভার্ব। অর্থাৎ তুমি ভার্ব কি, এই যে যখন কুকের সাথে দেখো ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, এই যে যখন ইডি দেখতে পেলে, এই যে দেখো যখন তুমি ইডি দেখতে পেলে, তাহলে তখন তোমাকে বুঝতে হবে এই যে ইডি যুক্ত হয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের উইক ভার্ব বা রেগুলার ভার্ব, ঠিক আছে। তখন তোমাদের কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু উইক ভার্ব, আর এগুলো হচ্ছে আমাদের স্ট্রং ভার্ব, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের ভার্ব চিনতে হবে। তো তোমাদের আইডেন্টিফাই করতে করা লাগবে না কোনটা উইক ভার্ব বা কোনটা স্ট্রং ভার্ব, এটা আইডেন্টিফাই প্রয়োজন নাই। তোমরা জাস্ট এই ভার্বের যে তিনটি রূপ, অর্থাৎ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটি ফর্ম তোমাদের মুখস্থ করলেই হবে। এখন আজকে আমি যেটা তোমাদের করছি, এই কারণে তোমাদের 56, 55, 56 এবং 57, 58 চারটি বিষয় তোমাদের জন্য দেওয়া আছে, এবং এইটাকে আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের ট্যাগ অনুসারে আমি এটাকে ভাগ করে দিয়েছি। তোমাদের বইয়ে কিভাবে টাইপ দিয়ে দেওয়া আছে, আমি শুধু আরেকটু তোমাদের সুবিধার জন্য ট্যাগটা আরেকটু টাইপ করেছে। তার আমি একটু খেয়াল করে দেখো মেয়েরা, যেখানে আমরা জাম্পের সাথে ইডি যুক্ত করে জাম্প করেছি, সেভের সাথে ডি যুক্ত করে সেভড করেছি, ইউজের সাথে ডি যুক্ত করে সেভড ইউজড করেছি। তার মানে যে সমস্ত ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয় সেগুলো হচ্ছে উইক ভার্ব, আর যে সমস্ত ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয় না তারা হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে কিভাবে মনে রাখবে, যে সমস্ত ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হচ্ছে না, অর্থাৎ পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় আমরা ডি যুক্ত করছি না বা ইডি যুক্ত করছি না, অর্থাৎ এই যে ডি বা ইডি যুক্ত করছি না, এই পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর যেগুলো আমরা ডি বা ইডি যুক্ত করে, এই যে এখানে শুধু আমরা ডি যুক্ত করেছি, এখানে শুধু আমরা ডি যুক্ত করেছি, তখন এই যে যখন ডি ইডি যুক্ত করা হয়েছে যে ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল রূপ, সেটা হয়ে যাচ্ছে আমাদের উইক ভার্ব, ঠিক আছে। এখন এবার আমরা যেটা করব, যে আমরা ফরমেশন অফ স্ট্রং ভার্ব, আমরা কিভাবে স্ট্রং ভার্ব গঠন করব, সেটা যে টাইপ তোমাদের বইয়ে দেওয়া আছে সেটাই আমি এখানে লিখেছি তোমাদের সুবিধার জন্য। আমি একটু হাইলাইট করে দিয়েছি কিভাবে, দেখো আমাদের এখানে ভার্বে যে তিনটি রূপ আছে, অর্থাৎ বেস বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্মকে আমি যে লাল কালার দিয়ে হাইলাইট করেছি, কেন, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আর এখানে দেখো আর সেম, এখানে সেম বলা হয়েছে, মানে একই বলা হয়েছে, অর্থাৎ এই তিনটি রূপ একই। কারা কারা, এই যে ভার্বগুলো দেখছো, বেট, বার্স্ট, কাস্ট, কস্ট, কাট, হিট, হার্ট, লেট, পুট, রিড, সেট, শাট, স্প্রেড, এখানে এই যে ভার্বগুলো দেখছো, এই ভার্বগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, এবং সেই সাথে এদের যে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেগুলো মুখস্থ করতে হবে। তো টাইপ ওয়ানে আমি কি লিখেছি দেখো, টাইপ ওয়ানে তোমাদের বইয়ে দেওয়া আছে যে এই ভার্বগুলো হচ্ছে একই, সেম,
অর্থাৎ এদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এই প্রেজেন্ট ফর্ম, এই তিনটি ফর্মই একই। অর্থাৎ বেট বেট বেট, বার্স্ট বার্স্ট বার্স্ট, কাস্ট কাস্ট কাস্ট, কস্ট কস্ট কস্ট, কাট কাট কাট, হিট হিট হিট, হার্ট হার্ট হার্ট, লেট লেট লেট, পুট পুট পুট, রিড রিড রিড, সেট সেট সেট, শাট শাট শাট, স্প্রেড স্প্রেড স্প্রেড। ওকে, এই যে একই, এদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। এভাবে তোমরা এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবে। এখন দেখো টাইপ 2। টাইপ 2 তে কি বলা হয়েছে? পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে এক। পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস আর সেম। অর্থাৎ দেখো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যা আছে তার থেকে এই বেস ফর্মের সাথে কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ তিনটা ফর্ম কিন্তু এক না, তিনটা ফর্ম এক না। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এক না। প্রেজেন্ট ফর্ম এখানে একরকম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই দুটার ফর্ম আবার একরকম। যেমন আছে বিগেট, পাস্টে আছে বিগট, পাস্ট পার্টিসিপলে আছে বিগট বা বিগটেন। ঠিক আছে, তারপর আছে বাইট, পাস্টে আছে বিট, এখানে পাস্ট পার্টিসিপলও আছে বিট বা বিটেন। তারপর আছে ব্লিড, ব্লিডের পাস্টে আছে ব্লেড, পাস্ট পার্টিসিপলেও আছে ব্লেড। অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো একই রকম। তারপর আছে ব্রিং, পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। তারপর হচ্ছে, অর্থাৎ তোমরা শুধু যদি পাস্ট ফর্ম শিখে ফেলো তাহলে তোমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটাও শেখা হয়ে যাবে। আর উপরের অংশে এগুলো যদি বেস ফর্মগুলো শিখে ফেলো অর্থাৎ প্রেজেন্ট ফর্মগুলো শেখা হয়ে গেলে তোমাদের পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মও শেখা হয়ে যাবে। তাহলে এখানে তোমরা টাইপ 2 তে শুধুমাত্র পাস্ট ফর্মটা শিখে ফেললে পাস্ট পার্টিসিপল ফর্মটা শেখা হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে ব্রিং ব্রট ব্রট, বিল্ড বিল্ড বিল্ড, বার্ন বার্নড বা বার্নড, বার্নড বা বার্নড, বাই বট বট, ক্যাচ caught caught, creep crept crept, deal dealt dealt, dig dug dug, dive dived বা dove বা dived, dream dreamed বা dreamed, dreamed বা dreamed, dwell dwelt dwelt। তারপর হচ্ছে earn earned বা earned। তারপর হচ্ছে feed fed fed, fell feel felt felt, feel felt felt, fight fought fought, find found found, flee fled fled, hang hung hung, have had had, hear heard heard, hide hid hid বা hidden, keep kept kept, lay laid laid, learn learned বা learned learned বা learned, leave left left, lend lent lent, lose lost lost, make made made। এখানে দেখো কিন্তু লস আছে, লস্ট আছে, লস্ট আছে, লস লস্ট লস্ট, মেক মেড মেড, মিট মেট মেট, পে পেড পেড, প্রুভ প্রুভড প্রুভড, রিবিল্ড রিবিল্ড রিবিল্ড। ডি আছে এখানে টি হয়ে গেল, রিপে রিপেইড রিপেইড, স সড সড, সে সেড সেড, সিক সোড সোড, সেল সোল্ড সোল্ড, send sent sent, shoot shot shot, so sleep slept slept, smell smelled smelled, sow sowed sowed, stand stood stood, teach taught taught, tell told told, think thought thought, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড। তাহলে মেয়েরা কি হলো দেখো, তোমরা যদি এই ভার্বগুলোর অর্থাৎ টাইপ 2 এর শুধুমাত্র পাস্ট টেন্স গুলো যদি শিখো তাহলে তোমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো শেখা হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের পাস্ট ফর্ম গুলো মুখস্থ করলেই চলবে। ঠিক আছে, আমি কিন্তু সবগুলো উচ্চারণ সহ তোমাদের বলে দিয়েছি, তোমাদের কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখি আমরা টাইপ 3। টাইপ 3 তে কি আছে? প্রেজেন্ট অথবা বেস ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মস আর সেম। অর্থাৎ এখানে পাস্ট ফর্মটা ভিন্ন কিন্তু প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই।
অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা যদি তোমরা মুখস্থ করো তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটাও মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয়বারের পাস্ট পার্টিসিপল ফর্ম মুখস্থ করতে হবে না, পাস্ট প্রেজেন্ট ফর্ম মুখস্থ করলেই হবে। যেমন বিকাম, বিকেম, বিকাম, অর্থাৎ এখানে বিকাম আছে, পাস্ট পার্টিসিপল ফর্মেও বিকাম আছে। কাম, কেম, কাম, কামেও কাম যা আছে পাস্ট পার্টিসিপল ফর্মে কামই আছে। রান, র্যান, রান, অর্থাৎ রান কি হয়ে গেল পাস্ট পার্টিসিপলে, রানই হয়ে গেল। ওভারকাম, ওভারকেম, ওভারকাম, ওভারকাম আছে আমাদের প্রেজেন্টে, পাস্ট পার্টিসিপলে কি আছে ওভারকাম। তাহলে বিকাম, কাম, রান, ওভারকাম এরা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এরাই আবার ঠিক পাস্ট পার্টিসিপলে, এদের ফর্ম একই, এরা হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে এই চারটা যদি তোমরা প্রেজেন্ট ফর্ম শিখে ফেলো তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম আর শেখা লাগবে না, কারণ এদের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই, শুধুমাত্র পাস্ট ফর্মটা একটু ভিন্ন। দেখো পাস্ট ফর্ম এখানে শুধু এ যুক্ত হয়েছে, বিকেম, কেম, র্যান, ওভারকেম, শুধু এ যুক্ত হয়েছে। এগুলো টাইপ 3। এবার হচ্ছে দেখো টাইপ 4। টাইপ 4 এ দেখো বেস অথবা প্রেজেন্ট ফর্ম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই তিনটি ফর্মই ডিফারেন্ট, এই তিনটি ফর্মই আলাদা, ভিন্ন, অর্থাৎ এই তিনটি ফর্মের কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই, এই তিনটি ফর্মই আলাদা। এর জন্য তোমাদের কি করতে হবে, এই তিনটি ফর্ম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এখানে কি আছে দেখো, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, বি, ওয়াজ, ওয়্যার, বিন, begin, began, began, blow, blew, blown, break, broke, broken। তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, সেই সাথে কিন্তু বানানগুলো শিখে ফেলতে হবে। বানান যদি ভুল হয় তাহলে কিন্তু শুধু মুখস্থ করলেই হবে না, শুদ্ধভাবে তোমাদের লিখতে হবে, ওয়ার্ডগুলো শুদ্ধভাবে লিখতে হবে। এর জন্য বানানগুলো মুখস্থ করে লিখে ফেলে, মুখস্থ করবে তো করবে, সেই সাথে লিখেও ফেলবে, তাহলে আর ভুল হলে তোমাদের চোখে পড়বে যে কোন বানানগুলো ভুল হলো, এগুলো সাথে সাথে সুন্দর করে লিখে ফেলবে। break, broke, broken, choose, chose, chosen, do, did, done, draw, drew, drawn। আমরা যেখানে ডু ডিড ডান, দেখো ডু ডিড আমরা কিন্তু ডাস পেয়েছি, সেটা অক্সিলারি ভার্ব, আর এখানে ডু ভার্ব কিন্তু মেইন ভার্ব। আর এই মেইন ভার্বের তিনটি রূপ, ফার্স্ট ফর্মে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ডান। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা আবার কনফিউজ হয়ে যেও না। drink, drank, drunk, drive, drove, driven, eat, ate, eaten, fall, fell, fallen, fly, flew, flown, forget, forgot, forgotten, forgive, forgave, forgiven, get, got, gotten, give, gave, given, go, went, gone, grow, grew, grown, know, knew, known, lie, lay, lain, mistake, mistook, mistaken, rewrite, rewrote, rewritten, write, wrote, written, ring, rang, rung, rise, rose, risen, speak, spoke, spoken, steal, stole, stolen, swim, swam, swam, swum, take, took, taken, tear, tore, torn, throw, threw, thrown, wear, wore, worn, write, wrote, written। অর্থাৎ এখানে যে ভার্বগুলো আছে এই তিনটি ভার্বের ফর্ম আলাদা, অর্থাৎ তোমাদের টাইপ 4 কষ্ট করে তিনটি ফর্মই সুন্দরভাবে মুখস্থ করতে হবে। কিন্তু টাইপ 3 তে তোমরা যদি বেস ফর্মটা শিখে ফেলো তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটাও শেখা হয়ে যাবে, এবং টাইপ 2 তে তোমাদের এই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে পাস্ট ফর্মটা শিখে ফেলে পাস্ট পার্টিসিপল ফর্মও শেখা হয়ে যাবে, এবং টাইপ 1 এ তোমাদের প্রেজেন্ট ফর্মগুলো শেখা হয়ে গেলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মও শেখা হয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু কষ্ট করে শুধু কি করতে হচ্ছে, কষ্ট করে তোমাদের শুধু টাইপ 4 এর এই যে ভার্বগুলো আছে, টাইপ 4 এর এই ভার্বগুলো তোমাদের তিনটি ফর্ম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, এবং সেই সাথে বানানগুলো অবশ্যই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর বানানগুলো, ভার্বের যে রূপের যে বানানগুলো আছে সেগুলো তোমাদের লিখে প্র্যাকটিস করতে হবে যাতে বানানগুলো ভুল না হয়। এটা থাকবে তোমাদের বাড়ির পড়া। তোমরা এই কনজুগেশন অফ ভার্বের 55 থেকে 58 পর্যন্ত তোমাদের যে বইয়ে দেওয়া আছে সেই সাথে আমি তোমাদের ভাগ করে দিয়েছি, তোমরা এভাবেও তোমরা খাতায় উঠিয়ে নিয়ে সুন্দরভাবে নিজেরা নোট করে পড়ে ফেলতে পারো। ঠিক আছে, এটা থাকবে বাড়ির পড়া, তোমরা বাসায় করে ফেলবে, আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।